আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন বল তৈরি করে দেখাবো। এই খাবারটি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এবং এই খাবারটি ইফতারের আইটেমেও আপনারা রাখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে মুরগির বুকের অংশের এক পাশ মাংস নিয়েছি। আমি এই মাংসের টুকরাটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এগুলাকে পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন কিমাটা কিন্তু করা হয়ে গিয়েছে। এখন আমি 3 পিস পাউরুটি পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে চিপিয়ে তুলতে হবে যাতে পানি না থাকে। এখন আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা সবগুলোই হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। তার সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলা মাখিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা বল আকারে এভাবে তৈরি করে নিচ্ছি। এই তো এক এক করে সবগুলো বানানো হয়ে গিয়ে এখন আমি ফুটন্ত গরম পানির মধ্যে এগুলাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এগুলাকে ভাপেও সিদ্ধ করে নিতে পারবেন। এগুলাকে আমি 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি। যেহেতু আমি এগুলা ফ্রোজেন করব, তার জন্য আমি এগুলাকে তেলে ফ্রাই করছি না। আমি এগুলাকে এয়ারটাইট কন্টেনার বক্সে তুলে রমজানের জন্য সংরক্ষণ করে নিচ্ছি। যখন আপনাদের প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে নরমাল করে ফ্রাই করে নেবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।